এদিকে দীর্ঘ ৩০ বছর পর ফাঁস হয়েছে শাবনূর সালমান শাহর সম্পর্কের গোপন তথ্য। শাবনূরের পেটে ছিল সালমান শাহর বাচ্চা। এবার আবারও সালমান হত্যায় নতুন মোড়, ফেসে যাচ্ছে নতুন নতুন মুখ। ছিল যে শাবনূরের সাথে ইমনের অ্যাফেয়ার ছিল, শাবনূর প্রেগন্যান্ট হয়েছে, সিঙ্গাপুরে নিয়ে অ্যাবর্শন করেছে, এগুলি সবই সামিরার মুখ থেকে শোনা। আমি কিন্তু সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল, শাবনূর প্রেগনেন্টও হয়েছিল, সিঙ্গাপুর গিয়ে বাচ্চা নষ্ট করে আসে। কথাগুলো বলছিলেন আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসী রুবি সুলতানা, যিনি সেটা হচ্ছে যে আপনাদের কেন মনে হয় যে সালমান শাহকে হত্যা করা হয়েছে, এবং সেই সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনাদের মনে যে এই বিশ্বাস বা এই সন্দেহটাকে এনে দিয়েছিল, সেগুলো যদি একটু বলতেন। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের জানিয়ে দেব বিস্তারিত। দর্শক, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা এবার নতুন মোড়, বেরিয়ে এসেছে ৩০ বছর গোপনে লুকিয়ে থাকা একটা ভয়ানক সত্য এবং ভয়ানক তথ্য। দর্শক, সালমান শাহ এবং শাবনূরের যে তথ্যটা আপনারা আগে জানতেন যে তাদের ভিতর কোনো সম্পর্ক ছিল না কিংবা তারা ভাই বোনের মতো ছিল, তবে এই কথাটা এতদিন মানুষ মিথ্যা জানত। দর্শক, এবার বেরিয়ে এসেছে আসল তথ্য। এবার আপনাদের জানাবো ৩০ বছর আগে কি ঘটেছিল। জানতে পেরেছি এবং বিশ্বস্ত সূত্র থেকে, শাবনূরের মামির মুখ থেকে, যে শাবনূরের সাথে সালমান শাহর ঘনিষ্ঠতা ছিল, একেবারে প্রেমের সম্পর্কে অ্যাফেয়ার ছিল, এবং শাবনূরের পেটে এক পর্যায়ে বাচ্চা এসে যায়। সেই বাচ্চা বের করার জন্য বিদেশে পাড়ি জমায়। দর্শক, এসব নিয়ে বিভিন্ন ধরনের গণ্ডগোল হয়। সেই গণ্ডগোলের প্রেক্ষিতে সালমান শাহকে শেষ করে দেওয়া হয়। কথা বাড়াচ্ছি না, আমি বললে আপনারা বুঝবেনও না, শুনবেনও না। তবে আপনাদের কাছে মতামত চাই যে এই যে হত্যাটা হয়েছে এর বিচার চান কিনা, আর যে গোপন তথ্যগুলো এখনও লুকে আসে সেগুলো সামনে আসুক আপনারা চান কিনা একটু কমেন্টে জানান। তো দর্শক, চলুন আমরা সেই ভয়ানক সত্য এবং ভয়ানক তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। আর রিকোয়েস্টের কারণ রাখার কথা ছিল। আমি বলছি যে তুমি এই কথাটা তো বলতে পারো। ও আরেকটা কথা সামিরা আমাকে বলেছিল, শাবনূরকে নিয়ে বলেছিল যে শাবনূরের সাথে ইমনের অ্যাফেয়ার ছিল, শাবনূর প্রেগন্যান্ট হয়েছে, সিঙ্গাপুরে নিয়ে অ্যাবর্শন করেছে, এগুলি সবই সামিরার মুখ থেকে শোনা। আমি কিন্তু আমি কোনোদিন কিছু করি না। সালমান শাহর সঙ্গে শাবনূরের প্রেমের সম্পর্ক ছিল, শাবনূর প্রেগনেন্টও হয়েছিল, সিঙ্গাপুর গিয়ে বাচ্চা নষ্ট করে আসে। কথাগুলো বলছিলেন আমেরিকায় বসবাস করা বাংলাদেশি প্রবাসী রুবি সুলতানা, যিনি সালমান শাহ হত্যা মামলার আসামি। গেল সপ্তাহে ফেসবুকে সালমান শাহের রহস্যজনক মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর তথ্য দেন রুবি। এরপর থেকেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে। সালমান শাহ শাবনূর সম্পর্ক নিয়ে রুবি সুলতানা এসব কথা বলেন আমেরিকার টাইমস টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে। তবে কথাগুলো তিনি বলেছেন সালমান শাহর স্ত্রী সামিরার বরাত দিয়ে। সামিরা তাকে শাবনূরকে নিয়ে সালমান সিঙ্গাপুরে গেছেন সেই প্রমাণস্বরূপ পাসপোর্টও দেখিয়েছেন বলে দাবি করেন রুবি। এর আগে ফেসবুক লাইভে এসে রুবি নিজেকে মানসিক রোগী দাবি করলেও টাইমস টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আসলে পাগল না, বাঁচার জন্য নিজেকে পাগল বলতে বাধ্য হয়েছি। আমি যদি ভালো বউ না হতাম তাহলে ফিলাডেলফিয়ায় কে আমাকে খাওয়াতো। আমি আমার স্বামীর হুমকির মুখে নিজেকে পাগল বলেছি। আমার মনে হচ্ছিল আমাকে খুন করা হবে, তারপর পাগল মানুষ সুইসাইড করেছি বলে চালিয়ে দেওয়া হবে। তিনি বলেন, আমি সালমান হত্যা মামলার ৮ নম্বর আসামি। আমি জানি না কিভাবে আমাকে ফাঁসানো হবে। যে দেশে ২১ বছরেও একটি হত্যার বিচার হয় না, সেখানে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগবো, এটাই স্বাভাবিক। তবে পুরো নিরাপত্তা পেলে আমি তদন্ত কর্মকর্তাদের সাথে যা জানি সব শুরু থেকে বলতে রাজি আছি। প্রসঙ্গত, ১৯৯৪ সালে তুমি আমার চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সালমান শাহর সঙ্গে জুটি বাঁধেন শাবনূর। প্রথম ছবিতেই ব্যাপক সফলতা পায় এই জুটি। সালমান শাবনূর জুটির সফলতার দিকে তাকিয়ে পরিচালক প্রযোজকরা একের পর এক ছবিতে নিতে থাকেন তাদের। সালমান অভিনীত ২৭টি ছবির ভেতরে ১৪টি ছবিতে সালমানের বিপরীতে অভিনয় করেন তিনি। এভাবেই বাংলাদেশের চলচ্চিত্র জগতে সবচেয়ে সফল জুটি হিসেবে পরিচিতি পান সালমান শাবনূর। চারপাশে এসময় তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে শাবনূর সবসময় এগুলোকে অপপ্রচার বলে দাবি করেন। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। জনাব আলমগীর কুমকুম, আপনাকে ধন্যবাদ আমাদের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। তো আমি আপনাকে যেই প্রশ্নটি করতে চাই সেটা হচ্ছে যে আপনাদের
কেন মনে হয় যে সালমান শাহকে হত্যা করা হয়েছে এবং সেই সময় আসলে কোন কোন বিষয়গুলো আপনাদের মনে যে এই বিশ্বাস বা এই সন্দেহটাকে এনে দিয়েছিল সেগুলো যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, সময় টিভির সবাইকে, দেশবাসী, সালমান শাহ ভক্ত সবাইকে। আমি আলমগীর কুমকুম, সালমান শাহর মেজো মামা। আমি আমেরিকায় থাকি। সালমান শাহর এই ঘটনার এক সপ্তাহ 5-6 দিন আগে আমি আমেরিকা থেকে আসছি। আমার সাথে তার ঢাকায় দেখা হয় নাই। আমি নেমে প্লেনে সিলেট চলে আসছি। কেন সালমান শাহর নাম যদি আপনি এখন কামাল শাহ বলেন, আমি কি মেনে নিব? সেটা আমার পরিবার, আমি নাম রাখছি, আমি জানি সেটা আমার ছেলে, আমার পরিবারের ছেলে। সালমান শাহ সারা বাংলাদেশের ইমন আমাদের। তা আমি ইমনের পক্ষ নিয়ে বলতেছি, সালমান শাহর বিচার দেশবাসী করবে, তার ভক্তবৃন্দ করবে। এখন কথা হলো যে বৃহস্পতিবার রাত 11টা থেকে 12টার মধ্যে সে আমাকে ফোন দিছে আমার বাসায়, দিয়ে বলছে, মামা তুমি নাকি সকালে ঢাকায় আসতেছো। আমি বললাম হ্যাঁ। যে মামা তুমি আইসো না, আমার ছোট বোন আসছিল ঢাকাতে, তার সাথে যাওয়ার কথা আমার, তুমি আইসো না, আমি সকালে আসতেছি সিলেটে, তোমার সাথে জুমার নামাজ পড়বো আর 1 সপ্তাহ থাকবো তোমার সাথে, আমি মেন্টাল ফ্রেশ হবো, আর ঘুম থেকে উঠে মামা আমি ডিভোর্স লেটারে সাইন করবো। আমি জিজ্ঞেস করছি কেন? না মামা, ওকে নিয়ে আর সংসার করা যায় না, আমি আসলে তোমাকে সব প্রমাণ বলবো, দেখাবো, বলবো, আমি আসলে বলবো মামা। আমি বলছি ওকে ঠিক আছে আয়। আমার সাথে তার শেষ কথা। এটা কি অবিশ্বাসযোগ্য কোনো কথা? আপনারা বলেন। আমার ছেলে আমাকে ফোন করে বলছে সকালে আসতেছে, ডিভোর্স দিবে। এখন আমি আমেরিকা থাকি, আমি দেশে 30-40টা দেশ ঘুরছি। আমার প্রশ্ন হলো যে সে যদি ডিভোর্স দেয়, মিডিয়া হয়তো তারা জিজ্ঞেস করবে কেন ডিভোর্স দিছো। তার কারণে আমার ছেলেটা রাতের মধ্যে সরাই দেওয়া হয়েছে। আমি তো সেটাই মনে করতেছি। আপনারা কি প্রমাণ চান? সব প্রমাণ আছে, তাদেরকে কথা বলতে বলেন। সামিরার বাপকে আমার সামনে আনেন। আমি সামিরাকে আনতে গেছি, ডেড বডি যখন রওনা দিছে, আমি অর্ধেক রাস্তা থেকে ব্যাক করে আমি সামিরার বাসায় গেছি। আমি দিতিকে ফোন করছি, দিতি আমার ছোট বোনের বান্ধবী, যে দিতি আমি মামা, ইমন কি করছে না করছে আমি জানি না, কিন্তু তার বউ ইমনকে শেষ বিদায় দিতে হবে। দিতি আমাকে বলছে যে আসেন আপনি বাসায়। আমি গেছি, দিতি আমাকে নিয়ে গেছে। আমি যা পাইছি এইখানে অনেক মহিলা বসা। এই সেই হীরা, উনি আগে ছিল বেআই, এখন আর বেআই না। উনি এক পুলিশ অফিসারকে নিয়ে বসে আছেন। আমাকে বলছে না উনি সিলেট যাবে না। আমি বলছি ভাই, তার হাজবেন্ড, তার দায়িত্ব শেষ বিদায় দেওয়ার। উনি বলছে না সে যাবে না। সামিরা কোনো কথা বলে নাই, কিন্তু রবি সেই সময় দাঁড়ায় আমাকে বলছে যে না ও যাবে না। উনি কে? আমি তো চিনি না। আপনারা কি প্রমাণ চান? আনেন, সালমান শাহর মাকে সামনে আনেন, সব ফটো আছে। যেদিন 10 দিন পরে আমরা সিলেট থেকে ঢাকায় গেছি, সালমান শাহর অ্যাপার্টমেন্ট খোলা হয়েছে। এখানে পুলিশের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, ডিরেক্টিভ ব্রাঞ্চ ছিল। আমি, সালমান শাহর মা, সালমান শাহর বাবা, আমার ছোট ভাই, আমরা গেছি। সালমান শাহর শ্বশুর শাশুড়ি, সালমান শাহর ওয়াইফ ছিল সেখানে। আমি উপস্থিত, আমি প্রবাসী মানুষ, কিন্তু সালমান শাহ শ্বশুর হাইসা কথা বলতেছে। আমি রাগান্বিত হয়েছি। ডিসিডিবি বদরুল করিম সাহেব সেখানে ছিলেন। পাশের বাসার লোকজন সাক্ষী দিছে যে রাত্রে 2:30-3টার দিকে এই রুমে, সালমান শাহ যে রুমে ডেড বডি পাওয়া গেছে সেই রুমে দস্তাদস্তি দেখছে ওরা। সালমান শাহর খাবার দাবার রেডি, খায় নাই। বাথরুমে কাপড় চোপড় ভিজা, সুটকেসে কাপড় চোপড় ভিজা। সামিরার একটা দামি কাপড় চোপড় পাওয়া যায় নাই। ইনজেকশনের অ্যাম্পুল পাওয়া গেছে, সিরিঞ্জ পাওয়া গেছে আমার সামনে। এইগুলা কোথায়? তখন এই বিষয়গুলা কেন গ্রহণ করা হলো না, বা তখন আপনারা এগুলো বলেছিলেন যে এই প্রমাণ আছে? সবকিছুর ফটোগ্রাফ আছে, এখন চান দেব। তখন কি করেছেন আপনারা সেই বিষয়গুলো সামনে আনার জন্য? তখন তো আমরা, শোনেন, আপনার কি ছেলে মারা গেছে? আমাদের মাথা নষ্ট। 21 বছর কাঁদতে পারি নাই। আমি কাঁদতে নাই, সে মারা গেছে, তাকে দাফন করছি। আমার ছেলে সালমান শাহর লাশ কবর থেকে আমি উঠাইছি। আমি সাক্ষী, ম্যাজিস্ট্রেটের সামনে লাশ কেমন ছিল না ছিল। আমি আজকে কাঁদতেছি। এই খবর শোনার পর থেকে যখন তার ভিডিও ভাইরাল দেখছি, আমি কান্দা শুরু করছি। এর আগে আমি কান্দি নাই। আপনারা প্রশ্ন করতেছেন, করেন কি প্রশ্ন করবেন? বাবা আলমগীর কুমকুম, আমি আপনাকে আরেকটা প্রশ্ন, শেষ প্রশ্ন করি এখনকার মতো। সেটা হচ্ছে যে এই যে রুবি, তার যে আগের স্টেটমেন্ট, তিনি আগেও বিভিন্ন সময়, আমি যেটা নীলা চৌধুরীকে যে প্রশ্নটি করেছি, যে তিনি বিভিন্ন সময়ে
নীলা চৌধুরীর এই যে বিচারের যে তৎপরতা সেটা নিয়ে তিনি সমালোচনা করেছেন এবং সেটাকে নিয়ে তিনি বিভিন্ন সময় পোস্টও দিয়েছেন, ভিডিও পোস্ট, যদিও সেখানে তার চেহারা ছিল না। এবার তিনি নিজে হাজির হয়ে চেহারা দেখিয়ে পোস্টটা দিয়েছেন। তার যে এই যে অবস্থানের পরিবর্তন, সেটার পেছনে মানে কি কারণ আছে বলে লোকমুখে শোনা যাচ্ছে শাবনূর এবং ডলি জহুরের কথা। আসলে এটা তো আমি বলিনি যে তারা খুন করেছে, লোকমুখে বলা হচ্ছিল, তো সেটাই আমি তুলে ধরলাম এবং এটাও বললাম যে আইন শৃঙ্খলা বাহিনী যখন আছে, ডন যখন ধরা পড়েছে, তাহলে অবশ্যই এর একটা রেজাল্ট বের হবে, কে কে ছিল সব কিছু বেরিয়ে যাবে। আমি তো কাউকে উল্লেখ করে বলিনি যে ও থাকে ও থাকে। নানান রকম মানুষ আমাকে কমেন্ট করে বলছে যে আপনি ওর নাম বলছেন কেন, ওর নাম বলছেন কেন। আমি তো তার নামটা বলছি বাবা, মানুষ শুনতে চায়, যার জন্য মানুষই বলছে এগুলি। মোমো, আর ইউ বাংলাদেশি? বাংলাদেশ মাই ফ্রেন্ড, ইয়া আই এম বাংলাদেশি, বাট you are from Momo. Are you from which country? Please kindly writing. হুমায়ুন মিডিয়া, গাজীপুর কাশিমপুর থেকে বলছি। হুমায়ুন মিডিয়া, গুলজার ভাই ভালো আছেন? ইলিয়াস ভাইয়ের কি অবস্থা? ইলিয়াস ভাই আজকে 14 তারিখ চলে গেছে লন্ডনে। আবার ওনার ব্রেন যে টিউমার অপারেশন করা হয়েছে, সম্পূর্ণটা অপারেশন হয়নি, বাকি আছে কিছু কাজ, ওটার জন্য আবার আজকে উনি চলে গেছেন। কে লিখেছিল এটা যে ভাই আপনার ইমরান খান নাকি, যে আপনার সিনেমার প্রথম সিনেমার নাম কি? আমার প্রথম সিনেমার নাম ছিল এক মুঠো ভাত। আল্লাহ, মানে এত ফাস্ট যাচ্ছে আমি পড়তে পারতেছি না। আমার লেখাও সাদা, পিছনে ব্যাকগ্রাউন্ডও সাদা, যার কারণে সমস্যা হচ্ছে। যার এটা আমি পড়তে পারছি না সে প্লিজ আরেকবার নক করবেন, আমি দেখতে পারছি না আসলে। ব্রিং দেন ক্যামেরা কি এসকে জাকা, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তামিম হাজারি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহাম্মদ জামাল অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে। প্রিন্সেস বিউটি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ প্রিন্স বিউটি। জহির আলম লিখছে গুলজার ভাই কেমন আছেন? দিনাজপুর থেকে, বাহ চমৎকার। দিনাজপুর থেকে আমার সাথে যোগ হয়েছে জাহাঙ্গীর আলম। এসকে জাকা লিখেছে আবার কি অবস্থা, কেমন আছেন আঙ্কেল? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ জয়নাল দাদু, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মোহাম্মদ জামাল, বড় ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, সবার দোয়ায় আমি ভালো আছি। আমার সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে কিনা, ফ্যান চলছে, ফ্যানের শব্দ আসছে কিনা কেউ একটু জানালে আমি খুশি থাকতাম। কারণ হলো যে আমার পাশের ঘরে যেখানে আমি সবসময় লাইভ করি, ওখানে আমার মেয়ে আসছে, জামাই আসছে, আরও মেহমান আছে, যার জন্য ওরা কথা বলছে বিধায় আমি আমার ছেলের রুমে এসে লাইভ করতেছি। ইমরান হাসান, শেষ সিনেমার নাম কি? শেষ সিনেমা ছিল বীর, এখন আবার সিনেমা হবে, আগস্ট মাস চলতেছে, সেপ্টেম্বর অক্টোবরের দিকে। বাবুর রহমান, আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? আপনার শরীর অবস্থা কেমন বাবা? আপনি এখন কোথায় আছেন বাবা? আপনার বাসা সবাই কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আমার বাসা সবাই ভালো আছে ইনশাআল্লাহ। কি জালালি সঙ্গীত, বিসমিল্লাহির রহমানির রহিম। জালালি সঙ্গীত উপরে চলে গেছে ভাইয়া, পড়তে পারিনি, আমি তো ভুল করলাম। পিছনে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কালো কাপড় ঝুলা দিলে ভালো হতো, সাদা লেখা, সাদা ইয়ার সাথে সব মিলে যেতেছে। তামিম হাজারি ভাই, আপনার কোনো নতুন ছবি আসবে না ইনশাআল্লাহ? হ্যাঁ আসবে, নতুন ছবির কাজ আবার চলতেছে, আসবে। মোসাম্মদ পারবিন, আমি দেখতেছি 30 সাল থেকে, বাহ 30 সাল থেকে যোগ হয়ে গেল আমার সাথে। ইমরান হাসান, ময়মনসিংহ হালুয়াঘাট থেকে দেখছি। আচ্ছা, ময়মনসিংহ হালুয়াঘাট থেকে আমার সাথে যোগ হয়েছে ইমরান। মোহাম্মদ জামাল লিখছে ভাইয়া আপনার লাইভটা আমি মাগুরা থেকে দেখতেছি। মাগুরা দ্যাট মিনস যশোর। হ্যাঁ তো ঠিক আছে, সাউন্ড একদম ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ আবারও বলছি, যার যার কমেন্ট আমি পড়তে পারিনি মনে কোনো কষ্ট নেবেন না, প্লিজ আরেকবার রিপ্লে করবেন। পিছনে ব্যাকগ্রাউন্ডটা সাদা, এর পরবর্তী থেকে আমি আর সাদা রাখবো না, পিছনে কোনো কালো কাপড় বা অন্য কোনো কালারিং কাপড় ঝুলাবো। অনেকগুলো ভালোবাসা পেয়েছি আমার সামুদ্রের কাছ থেকে। সোহাগ রানা ভাইয়া, চলচ্চিত্র এমন হলো কেন? লিচু সিজনে দিনাজপুর আসবেন, দাওয়াত রইল। লিচু সিজনে দিনাজপুর যাব লিচু খেতে, ভাইয়া আপনি লিচু আমাকে পাঠিয়ে দিয়েন, আমি এখানে বসে খাবার আপনাকে স্মরণ করব। যখন সিজন আসবে তখন বলে অনেকগুলো পাঠিয়ে দেন, অনেকগুলো। ঠিক আছে, আসবো ইনশাল্লাহ। সোহাগ রানা ভাইয়া, চলচ্চিত্র এমন হলো কেন? আসলে সেটা তো আমি বলতে পারবো না। চলচ্চিত্র এমন হওয়ার পেছনে অনেকটা হাত আছে আমাদের পার্শ্ববর্তী দেশের। আমাদের সিনেমাকে ধ্বংস করার জন্য ওরা যে পায়তারা করেছিল, কোনো লাভ হলো না। আমাদেরকে ধ্বংস করে শুধু ওরা ক্ষান্ত হয়নি, ওদেরটাও ধ্বংস হয়ে গেছে। সিনেমা হল নাই, একটা লোক যখন কি কেমন আছেন গুলজার ভাই? কে লিখছে এটা? পাপন, কেমন আছেন? বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। প্রিন্সেস বিউটি লিখছে ভাইয়া আমি আপনি চশমা ছাড়া তো অক্ষরগুলো ভালোই দেখেন। হ্যাঁ এমনি ক্লিয়ারই দেখি, সবই ক্লিয়ার দেখি, মানে ওই পেছনের ব্যাকগ্রাউন্ডটা সাদা তো, যেন লেখাগুলি সাদা, এর জন্য একটু সমস্যা হয়। তারেক রহমান ভাইয়া কেমন আছেন? আমি সৌদি আরব থেকে দেখতেছি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তারেক। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান।
আর হ্যাঁ, এতক্ষণ যারা দেখেছিলেন আশা করি সম্পূর্ণ ভিডিওই দেখেছেন। তো এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই চাই। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ নিউজ আপডেট আসতে চলেছে, যেটাই নিউজে দেখানো উচিত ছিল আমাদের, সময় সংক্ষেপের কারণে আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তো পরবর্তীতে এটা আসতে চলেছে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।